হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নাও। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 100টি জিকে প্রশ্ন উত্তর। তো আজকের প্রথম প্রশ্ন: বিখ্যাত বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে এর রচয়িতাকে বা এর স্রষ্টাকে? তো এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানাও সঠিক উত্তর কী হবে। আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত বাংলা কার্টুন চরিত্র নন্টে ফন্টে এর স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, এনসিটি এর পূর্ণ রূপ কী বা ফুল ফর্ম কী? তো দেখো, এনসিটি এর পূর্ণ রূপ বা ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এনইপি 2020 থেকে। নেক্সট দেখো 3 নম্বর, কোন জেলা সাবাই ঘাসের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত? তো পশ্চিমবঙ্গের যে কুটির শিল্প এই টপিকটা রয়েছে, এই টপিকটা তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন জেলা সাবাই ঘাসের জন্য বিখ্যাত, সাবাই ঘাসের যে কাজগুলো হয় সেই কাজের জন্য বিখ্যাত? তো দেখো, ঝাড়গ্রাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি সাজেশন, পিডিএফ এগুলো কিন্তু দেওয়া হচ্ছে মাত্র 299 টাকায়। তো তোমরা যদি এই সাজেশন নিতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা নিতে পারবে। ওকে, তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন এই সাজেশন থেকে হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, বিক্রমাদিত্য এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম? তো দেখো, বিক্রমাদিত্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোক গুপ্তের ছদ্মনাম। ওকে, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 5 নম্বর, কোন রাজ্যে ওনাম উৎসব ভিভিআই ওনাম উৎসব পালিত হয়? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, কেরালা নাকি আসাম? তো দেখো, ওনাম উৎসবটা পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের যদি প্র্যাকটিস সেটের প্রয়োজন হয়, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগেরটা যেমন সাজেশন ব্যাচ, এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। এখানে গুরুত্বপূর্ণ 50টা প্র্যাকটিস ব্যাচ দেওয়া হচ্ছে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এখানে সমস্ত প্রশ্নের সমাধান ক্লাস পেয়ে যাবে। ওকে, ম্যাথ, জিকে, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা প্রশ্নের তোমরা কিন্তু এখানে সমাধান ক্লাস পেয়ে যাবে। মাত্র 99 টাকার বিনিময়ে 50টা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই প্র্যাকটিস ব্যাচটা সংগ্রহ করতে পারো। তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্ট এর বয়স নির্ধারণ করে কি? অর্থাৎ ছেলেদের কত বছর বয়স এবং মেয়েদের কত বছর বয়স? 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? তো দেখো, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ছেলেদের মিনিমাম 21 বছর বয়সের আগে কিন্তু বিবাহ করা আইনত অপরাধ, আর মেয়েদের হচ্ছে 18 বছর। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি চলছে। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সুজয় পাল। নেক্সট দেখো 8 নম্বর, আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? তো দেখো, লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, 2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো দেখো, আগামী বছর অর্থাৎ 2027 সালে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ এটি সাউথ আফ্রিকা, নাম্বিয়া, জিম্বাবুয়ে অনুষ্ঠিত হতে চলেছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর, বর্তমান সর্বোচ্চ টেনিস
গ্র্যান্ডমাস্টার প্রাপক মহিলা খেলোয়াড়ের নাম কি? অর্থাৎ সবথেকে কে বেশি বর্তমানে গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কোন মহিলা? মার্গারেট কোর্ট, কোকো গর্ফ, মেডিসন কি নাকি আলকারাজ? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মার্গারেট কোর্ট। ওকে, তিনি কিন্তু বর্তমানে সর্বোচ্চ গ্র্যান্ডমাস্টার প্রাপক মহিলা খেলোয়াড়, টেনিস তারকা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, অর্কিডের শহর কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অর্কিডের শহর কাকে বলা হয়? কালিম্পং, গ্যাংটক, কার্শিয়াং নাকি নবদ্বীপ? তো দেখো অর্কিডের শহর সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কার্শিয়াংকে বলা হয়। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভূগোল থেকে। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো ত্রাসের নদী বলা হয়, চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। পাশাপাশি মনে রাখবে যে দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। ওকে, আর কোশি নদকে বলা হয় বিহারের দুঃখ। তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন, আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অপশন এ, বি নাকি সি, ডি? তো দেখো আধুনিক ভূগোলের জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কার্ল রিডার। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর, কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? তো দেখো সিলিকন ভ্যালি এটা কোথায় অবস্থিত? এটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তো এই সিলিকন ভ্যালি কী জন্য বিখ্যাত? পরিবেশ সংরক্ষণ, নদী উপত্যকা নাকি সিলিকন উৎপাদন নাকি কম্পিউটার সফটওয়্যার? তো সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন ভ্যালি বিখ্যাত কম্পিউটার সফটওয়্যারের জন্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, রাখাল লীলা কোন রাজ্যের লোকনৃত্য? তো দেখো রাখাল লীলা সঠিক উত্তর হয়ে যাবে এটি আসামের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য। ওকে, তো বিভিন্ন রাজ্যের যে সংস্কৃতি বা ভারতের যে কালচার, ভারতের যে সংস্কৃতি, তো এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড থাকে সেগুলির ক্ষেত্রে কোন ধরনের ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেটিক সেপারেশন। এই ম্যাগনেটিক সেপারেশন এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ধাতু নিষ্কাশন করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 17, পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি আর কোন নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি, সেটি কিন্তু গর্জনশীল 40 নামে পরিচিত। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, একটি অ্যান্টিবায়োটিক ছত্রাকের নাম কি? নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক ছত্রাক? এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় অলরেডি এসেছে, পিএসসি, ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষায়। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারে বারে আসে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সিনকাইট্রিয়াম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ছত্রাকের উদাহরণ। ওকে, নেক্সট দেখা 19, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? দেখো এগুলো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে র্যামসে ম্যাকডোনাল্ড, তিনি কিন্তু ঘোষণা করেন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ কোনটি?
অর্থাৎ কোন অঙ্গের সাহায্যে কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ হয়? ত্বক মানে চামড়া, লোম, জিহ্বা নাকি নাক? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কুকুরের দেহের যে উষ্ণতা, সেই উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গটি হলো জিহ্বা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর? পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ। তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি এবং পশ্চিমবঙ্গের রাজ্য পশু, এই চারটাই মনে রাখবে। তো দেখে নাও এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হবে ছাতিম। ওকে। আর পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? রাজ্য পশুর নাম হবে মেছো বিড়াল। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হয়ে যাবে মাছরাঙা। ওকে। আর পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? শিউলি ফুল। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, চার্লি চ্যাপলিন তিনি একজন বিখ্যাত কি? তিনি একজন বিখ্যাত ব্রিটিশ কমেডিয়ান, নাকি চলচ্চিত্র অভিনেতা, নাকি ব্রিটিশ নির্মাতা, নির্দেশক এবং সুরকার? সঠিক উত্তর কী হবে? তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে সঠিক উত্তরগুলো কী হবে, এবং আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, মোটামুটি 8 থেকে 7 দিন তোমাদের পরীক্ষা রয়েছে। প্রথমে তোমাদের গ্রুপ সি পরীক্ষা, তার এক সপ্তাহ পর গ্রুপ ডি পরীক্ষা। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যাও। ওকে। তো দেখো চার্লি চ্যাপলিন তিনি একজন, উপরে সব কয়টি সত্য, তিনি একজন ব্রিটিশ কমেডিয়ান, পাশাপাশি অভিনেতা, পাশাপাশি একজন ব্রিটিশ নির্মাতা, নির্দেশক এবং সুরকার। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি আরব সাগরে মিশেছে? তো দেখো দক্ষিণ ভারতের এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর, ওকে, এদিকে হচ্ছে আরব সাগর। আমাদের ভারতবর্ষের যে দক্ষিণ প্রান্ত মানে দক্ষিণ ভারতটা যে রয়েছে, তার পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর আর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। তো দেখো ম্যাক্সিমাম দক্ষিণ ভারতের নদী সবগুলো কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, কিছু কিছু নদী আছে সেগুলো কিন্তু আরব সাগরে পতিত হয়েছে। ওকে। তো ওটাই প্রশ্ন বলেছে, নিচের কোন নদীটি আরব সাগরে মিশেছে বা পতিত হয়েছে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মাহি। মাহি এই নদীটি কিন্তু আরব সাগরে পড়েছে। বাকি দেখো কৃষ্ণা, গোদাবরী, মহানদী এগুলো প্রত্যেকটি কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ওকে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে সেটি কোথায় আবিষ্কার হয়েছে? অর্থাৎ অশোক স্তম্ভ। দেখবে ভারতের প্রত্যেকটা টাকায়, প্রত্যেকটা নোটে কিন্তু অশোক স্তম্ভের ছবি থাকে। তো সেই যে সিংহ মূর্তি সেটা কোথায় আবিষ্কার হয়েছে? সাঁচিতে, বুদ্ধগয়াতে, সারনাথে নাকি দিল্লিতে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সারনাথে। ওকে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ু বিশিষ্ট দেশে নিম্নলিখিত কোনটির প্রাচুর্যতা লক্ষ্য করা যায়? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল? লাহোর, আহমেদাবাদ, ঢাকা নাকি কলকাতা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে পূর্ণ স্বরাজ এই প্রস্তাবটা প্রথম গৃহীত হয়েছিল সেটি হচ্ছে লাহোর অধিবেশন। সালটা কত? সালটা হচ্ছে 1929 সালে। তখন থেকে কিন্তু স্বাধীনতার যে প্রস্তাব সেটা কিন্তু উঠেছিল জাতীয় কংগ্রেসের অধিবেশনে। ওকে। তাহলে 1929 সালে লাহোর অধিবেশনে, কংগ্রেসের প্রথম অধিবেশনে পূর্ণ স্বরাজ এই প্রস্তাবটি কিন্তু গৃহীত হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, অস্কার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো বিভিন্ন রকম যে পুরস্কারগুলো রয়েছে, কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই টপিক থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো দেখো অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, মনে রাখবে এটা চলচ্চিত্র। পাশাপাশি জেনে রাখবে এই যে চলচ্চিত্র বা সিনেমা জগৎ, এই সিনেমা জগতে কিন্তু অনেকগুলো পুরস্কার দেওয়া হয়, যেমন অস্কার পুরস্কার,
তারপরে হচ্ছে বাফটা পুরস্কার, এই দুটো হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার, গুরুত্বপূর্ণ দুটো আন্তর্জাতিক পুরস্কার। আমাদের দেশের কী কী পুরস্কার এই চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়, যেমন হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে যে দাদা সাহেব ফালকে পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো মনে রাখবে চলচ্চিত্র ক্ষেত্রে। তারপরে ফিল্মফেয়ার পুরস্কার, তো এগুলো প্রত্যেকটি কিন্তু হয়ে যাবে চলচ্চিত্র। ওকে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কমেন্টে জানাও। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব, পার্শ্বনাথ, পরশুরাম নাকি মহাবীর? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 31 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি দক্ষিণ 24 পরগনা? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি আলিপুরদুয়ার জেলায় কিন্তু অবস্থিত, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির এটি কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রথম নরসিংহদেব, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর, 5 বছর, 4 বছর নাকি 3 বছর? তো দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, ভিটামিন কে আবিষ্কার করেন? ভিটামিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাসিমির ফ্র্যাঙ্ক, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, আমির খসরু কার সভাকবি ছিলেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো আমির খসরু সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, ইলেকট্রিক বাতি এটি কে আবিষ্কার করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে এডিসন। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন, তোমরা কিন্তু একটিও প্রশ্ন কিন্তু স্কিপ করবে না। নেক্সট দেখো সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা হিসাবে বোঝানো হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রাটাকে কিন্তু অ্যাবসলিউট জিরো বলে বলা হয়েছে, বোঝানো হয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিম মিশ্রণের উষ্ণতা কত? তো হিম মিশ্রণের উষ্ণতা হয়ে যাবে -23 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, অ্যাশেজ ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট নাকি হকি? তো দেখো অ্যাশেজ ট্রফি সঠিক উত্তর হয়ে যাবে এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? দেখো চারটের মধ্যে কোনটি একটি বামন গ্রহ নয় বলেছে? ইউরিস, প্লুটো, সিরিয়াস নাকি নেপচুন? নিচের কোনটি বামন গ্রহ নয়? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বাকি তিনটি কিন্তু বামন গ্রহের উদাহরণ। ওকে, নেক্সট দেখো 42, নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? এই চারটের মধ্যে সঠিক উত্তর কী হবে? নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এফি মানে লোহা, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, কোন পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সব থেকে বেশি? তো সঠিক উত্তর হয়ে যাবে অশোধিত খনিজ তেল, এর কিন্তু আমদানি ব্যয় সব থেকে বেশি। বাকি দেখো সার, খাদ্যশস্য, লৌহ ইস্পাত এগুলোরও আমদানি ব্যয় বেশি,
কিন্তু তুলনামূলকভাবে খনিজ তেল বা অশোধিত খনিজ তেল এর কিন্তু আমদানি ব্যয় এই তিনটির তুলনায় অনেক বেশি। নেক্সট দেখো 44, ভারতের আর্থিক বছর বা ইকোনমিক ইয়ার শুরু হয় কবে? কোন দিন থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়? সঠিক উত্তর হবে 1 এপ্রিল, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, C++, এটি একটি কি? তো দেখো C++ এটি হয়ে যাবে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কোথায় অবস্থিত? আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট দেখো 47, রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? তোমরা রাখবে ভিটামিন কে, এটি কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? এই চারটির মধ্যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহারটা জানতো না? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তোমরা রাখবে লোহা, তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না। আর কোন পশুর ব্যবহার জানতো না এটাও পরীক্ষাতে আসে, সঠিক উত্তর হবে ঘোড়া, তারা কিন্তু ঘোড়ার ব্যবহারও জানতো না। তো এই দুটো প্রশ্ন কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো 49, উইপো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন, জেনিভা, রোম নাকি লন্ডন? তো দেখো উইপো সঠিক উত্তর হয়ে যাবে এটির হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? তো পৃথিবীর উচ্চতম হ্রদ হয়ে যাবে টিটিকাকা, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 51, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো দেখো আমাদের ভারতবর্ষের যে সংবিধান এটা কিন্তু গোটা পৃথিবীর সবথেকে বড় বৃহত্তম লিখিত সংবিধান। তো আমাদের সংবিধানের প্রত্যেকটা অংশ কিন্তু প্রত্যেকটা দেশের বেস্ট জিনিস থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের সংবিধানের যে যুগ্ম তালিকা রয়েছে, যুগ্ম তালিকা এটা কোন দেশের সংবিধান থেকে কপি করা হয়েছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অস্ট্রেলিয়া। ওকে, এটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, টোডরমল কিসের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো টোডরমল তিনি কর ব্যবস্থার সাথে যুক্ত ছিল আকবরের আমলে। কার আমলে? তিনি আকবরের কিন্তু রাজস্ব মন্ত্রী ছিল। ওকে, তিনি আকবরের একজন রাজস্ব মন্ত্রী ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু অর্থনীতির সাথে যুক্ত। দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইন, সাহিত্য, সঙ্গীত নাকি অর্থনীতি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অর্থনীতি বা ইকোনমি। ওকে, নেক্সট দেখো 52, পরিমাপের যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইনভার, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকে আমরা এই ক্লাসেও আলোচনা করছি তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে থেকে বাছাই করা 100টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেরা বাছাই করা কমনযোগ্য প্রশ্নোত্তর। ওকে, তো এই সমস্ত তোমরা কিন্তু ম্যারাথন ক্লাস থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 54, তুজক-ই-জাহাঙ্গীর এটি কার লেখা? তো সঠিক উত্তর হয়ে যাবে তুজক-ই-জাহাঙ্গীর, এটি হচ্ছে জাহাঙ্গীরের লেখা, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, ইকতা প্রথা এটি কে প্রবর্তন করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বলেছে দেখো? সঠিক উত্তর হয়ে যাবে মেসিনতোষ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তো দেখো তুঙ্গভদ্রা সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর উপনদী, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, কর্ষিকা এটি কোন প্রাণীর গমন অঙ্গ? তো দেখো কর্ষিকা সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রার গমন অঙ্গ,
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, কফি বন্দর কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো কফি বন্দর বলা হয় রিও ডি জেনিরোকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, মাই লাইফ মাই মিশন ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। তো এই বইটি কে লিখেছেন? তো দেখো মাই লাইফ মাই মিশন এর রচয়িতা হলেন বাবা রামদেব। ওকে। নেক্সট দেখো 61, নিচের কোনটিকে মিশ্র গ্রন্থ বলা হয়? প্রচুর বার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। অগ্নাশয়, থাইরয়েড, যকৃৎ নাকি পিটিউটারি? নিচের কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অগ্নাশয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, WMO এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো WMO এটির হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, পতঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করা হয় কিসের দ্বারা? তো দেখো পতঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করা হয় এগডাইসিন দ্বারা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, স্বাধীন ভারতের প্রথম ও শেষ একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দাদাভাই নৌরোজি, সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন? সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম ও শেষ একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, একমাত্র মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আইসোসোয়াইট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে কোয়াশিওরকার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো গদর পার্টি সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালে প্রতিষ্ঠিত হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? নিচের কোন ধাতু সর্বাধিক পরিমাণে ব্যবহার করা হয়? তো দেখো মনে রাখবে যে বিমান তৈরিতে কিন্তু সবসময় অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামের ব্যবহার সব থেকে বেশি করা হয়। এর কারণ কি? কারণ অ্যালুমিনিয়াম কিন্তু সহজে ভাঙে না এবং খুব হালকা হয়। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 70 নম্বর প্রশ্ন, তিতুমির তিনি কে ছিলেন? তো দেখো তিতুমির তিনি একজন ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নেক্সট 71 নম্বর প্রশ্ন, একটি জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে একটি জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের যে ব্যবধান সেটা হবে 6 ঘন্টা 13 মিনিট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? তো দেখো ভারতের প্রথম সংবাদপত্রের নাম সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, শৈলক্ষে বৃষ্টিপাত হয়
কোথায়? তো দেখো শৈলক্ষে বৃষ্টিপাত হয় পর্বতের প্রতিপাট ঢালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৪, নিচের কোনটি একটি এককোষী প্রাণীর উদাহরণ নয়? দেখো বলেছে নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়। দেখো ফিতাকৃমি এককোষী প্রাণী, অ্যামিবা এটা কিন্তু এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া এগুলো এককোষী প্রাণী। তাহলে নীলাভ সবুজ শৈবাল এটি কিন্তু প্রাণী নয়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটিও কিন্তু বিগত বছরের পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো 75, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে খাদার বলা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৬, কুইনাইন এটি কী কাজে ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতে এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো কুইনাইন সঠিক উত্তর হয়ে যাবে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 77, কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 310। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78 নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? দেখো এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু এটা পালন করা হয়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। নেক্সট দেখো 79, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? চটপট অ্যান্সার করো, কমেন্ট করো, সঠিক উত্তর কী হবে? ছত্তিশগড়ের রাজধানী রায়পুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সিডি এটি কী ধরনের ডাটা স্টোরেজ? সিডির ফুল ফর্ম কি? কম্প্যাক্ট ডিস্ক। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। সিডির ফুল ফর্ম কি? কম্প্যাক্ট ডিস্ক। তো এটি কী ধরনের ডেটা স্টোরেজ করে? সঠিক উত্তর হবে অপটিক্যাল। নেক্সট দেখো 81, ভারতের অর্থনীতি এটি কী ধরনের অর্থনীতি? তো দেখো ভারতের অর্থনীতি এটি কিন্তু একটি মিশ্র অর্থনীতি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরকে? বর্তমান আরবিআই গভর্নর, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যে সমস্ত প্রশ্নগুলো এই সমস্ত প্র্যাকটিস সেটে বা 100টি জিকে প্রশ্নের ক্লাসে রাখা হয়েছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু এই ক্লাসগুলো রিভিশন করে নেবে। তোমরা দেখবে এইখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু বরাবর প্রত্যেকবারের মতো এবারও কমন আসবে। ওকে, তো দেখো রিজার্ভ ব্যাংকের গভর্নর, বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপর দেখো নেক্সট, কোনটি ইটাই ইটাই রোগের জন্য বিখ্যাত বা দায়ী? তো দেখো ইটাই ইটাই রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, ম্যালেরিয়া দিবস এটি কবে পালন করা হয়? তো দেখো ম্যালেরিয়া দিবস 25শে এপ্রিল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, আরাবাড়ি জঙ্গল এটি কোন জেলায় অবস্থিত? তো দেখো আরাবাড়ি জঙ্গল সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, বেথুয়া ডহরি অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে নদিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? তো দেখো মুসলিম শাসকদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আলাউদ্দিন খুলজি। তিনি কিন্তু প্রথম মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 89, পশ্চিমা বায়ু 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি আর কোন নামে পরিচিত? গর্জনশীল চল্লিশা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্যকে? গুরুদাস বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো রাজরাজেশ্বর মন্দির, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাজরাজেশ্বর মন্দির এটি কোথায় অবস্থিত? মহীশূর, ইলোরা, তাঞ্জাভুর নাকি এন্নোর? তো দেখো রাজরাজেশ্বর মন্দির সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু তাঞ্জাভুরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কার সম্মতিতে রাজ্যপাল জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম নিয়োগ করেন?
সঠিক উত্তর হবে রাজ্যের মন্ত্রিপরিষদ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে সেই শোষিত তাপকে কি বলা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাষ্পীভবনের লিনতাপ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এটি কে ঘোষণা করেন? তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সঠিক উত্তর হয়ে যাবে র্যামসে ম্যাকডোনাল্ড, তিনি ঘোষণা করেন, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ কোনটি? জিহ্বা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো বেশ কিছু কিন্তু রিপিট প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা স্কিপ করে যাবে। নেক্সট দেখো কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এটি কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিউ দিল্লি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কোন কারণে অপসারণ করা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানী বিরোধী কার্যের জন্য। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। নেক্সট দেখো একটি উড়ন্ত বিমানে কি থাকে? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো একটি উড়ন্ত বিমানে কেবল স্থিতিশক্তি থাকে নাকি কেবল গতিশক্তি থাকে, নাকি স্থিতিশক্তি গতিশক্তি উভয় থাকে, নাকি কোনোটি থাকে না? তো সঠিক উত্তর হয়ে যাবে একটি উড়ন্ত বিমানে স্থিতিশক্তি এবং গতিশক্তি কিন্তু উভয় থাকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, চার্লি চ্যাপলিন তিনি একজন বিখ্যাত কে? উপরের সব কয়টি হয়ে যাবে সঠিক উত্তর, রিপিট প্রশ্ন রয়েছে। দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, এগুলো দেখে নাও একবার। 100 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, আর এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় কমেন্ট করো। তো দেখো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 101, NEP 2020 অনুযায়ী 6 বছর বয়সের আগে শিশুর মোট মস্তিষ্ক বিকাশের কত শতাংশ ঘটে? তো দেখো NEP 2020 অনুযায়ী 6 বছর বয়সের আগে শিশুর মোট মস্তিষ্কের 85%-এরও বেশি কিন্তু ঘটে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে নতুন সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো দেখো হর্নবিল উৎসব এটি নাগাল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 103, তিলপাড়া ব্যারেজ এটি কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন বীরভূম। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা মোট 103টি প্রশ্ন উত্তর। বেশ কিছু রিপিট প্রশ্ন হয়তো রয়েছে, তো সেগুলো তোমরা স্কিপ করে যাবে, এবং এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এই 103টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কিন্তু বেশি দিন হাতে সময় নেই, সুতরাং পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা যদি সাজেশন পেতে চাও আমাদের CRP একাডেমি তত্ত্বাবধানে, তো এই সাজেশন তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো মাত্র 299 টাকার বিনিময়ে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এগুলো তোমরা কিন্তু সাজেশন, PDF নোট, ফুল মক টেস্ট এগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে এই সাজেশন থেকে কমন পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা বিষয়। এছাড়া তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, তো তোমরা 50টা গুরুত্বপূর্ণ SSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট পেয়ে যাবে মাত্র 99 টাকার বিনিময়ে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে এই সমস্ত তোমরা কিন্তু ম্যাটেরিয়াল সংগ্রহ করতে পারো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের CRP একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হও, কারণ আগামী রবিবার তোমাদের কিন্তু ফুল মক টেস্ট আমাদের এই টেলিগ্রাম গ্রুপে একটা ফুল মক টেস্ট কিন্তু অ্যারেঞ্জ করা হচ্ছে। তোমরা সেখানে সকলেই ফ্রিতে পার্টিসিপেট করতে পারবে, এবং তোমাদের র্যাঙ্ক সারা পশ্চিমবঙ্গ অনুযায়ী তোমাদের র্যাঙ্ক কিন্তু প্রকাশ করা হবে। ওকে, এছাড়া এই সমস্ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি PDF তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো CRP একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ওকে, ধন্যবাদ।